এই রাহু মঙ্গল আর মনে করুন বুধ একসাথে হয়ে গেল। আমি যদিও এটা খুব রেয়ার দেখেছি, খুব কম দেখেছি। প্রথমত শনির নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, এবং ঘরটা যদি চন্দ্র বা রবির বা শনির হয়, বা মঙ্গলের বৃশ্চিকের ঘর হলো, যদি শনির নক্ষত্র বুধও পেল, মঙ্গলও পেল, রাহু বুধের নক্ষত্র পেল, এই ধরনের যদি কিছু কম্বিনেশন হয়, যদি কোনো মহিলার হয়, সে মহিলা কোনোদিন সংসারই হয় না। 100% আমি দেখেছি। খুব মিথ্যা কথা বলে, সবসময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, নিজের দোষ থেকে বেরিয়ে আসার জন্য প্রচণ্ডভাবে মিথ্যা কথা বলে। এদের সন্তানরাও ভালো হয় না। আমি এটা প্রচুর দেখেছি, বাস্তবে দেখেছি। এরা অনেক সময় বড় চাকরি করে, স্বামীর সাথে অসম্ভব বাজে ব্যবহার করে, যদি স্বামী তার সাথে তার থেকে কম রোজগার করে, অসম্ভব বাজে ব্যবহার, মারধর করতেও উৎসাহিত হয়। এদের সার্কেল ছোট হয়, সার্কেল তৈরি হয় আর ভেঙে যায়। এদের সার্কেল তৈরি হবে আর ভেঙে যাবে। এদের যশ খুব একটা ভালো থাকে না। শুক্র যদি এদের 2nd হাউস, 8th হাউস, 12th হাউসে থাকে, শ্যাডো বা রে বেশি, লগ্ন রে পাওয়ার, লগ্ন ইজ দ্য মেন পাওয়ার। এরা পড়াশোনা না করলেও, কম করলেও এদের নলেজ হয় প্রচুর। অসভ্য চরিত্রেরও হয় এই নারীরা, লজ্জা কম থাকে। আমি তো এটা তো পৃথিবীতে দেখেছি অনেক, যে পুরুষের থেকে নারীর লজ্জা কম। পুরুষরা তাও মুখ লুকোয়, পরক্রিয়া করা নারীরা মুখ লুকোয় না, আরামসে মাথা উঁচু করে চলে যায়। তো এই রাহু মঙ্গল বুধ যুক্ত যদি কোনো পুরুষ শুধু নয়, নারীও যদি থাকে, আরও ডেঞ্জারাস হয়। সংসার জীবনে লক্ষণীয়ভাবে এই নারীরা অত্যাচার করে যায়, মিথ্যে কমপ্লেন করা স্বামীর এগেনস্টে, যে কোনো পুরুষের এগেনস্টে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ এদের বৃহস্পতি কোনোদিনই ভালো হয় না, ভালো নক্ষত্র পায় না। 11th রয়েছে, রাহুর নক্ষত্রে রয়েছে, দেখা হলো কুম্ভের ঘরে রয়েছে রাহুর নক্ষত্র। মিথুনের ঘরে রাহুর নক্ষত্র আদ্রায় থাকলে একটু ভালো ফল দেয়, শতবিষয় দিতেই চায় না, প্রচণ্ড ভালো কথাবার্তা বলে, এবং সবগুলো কথাই নেগেটিভ অ্যাপ্লিকেশন হবে। এদের পজিটিভিটি অনেক কম। এরা যদি পাথর লোকাল কোনো দোকান থেকে কিনে আসে, আপনাকে নিয়ে এসে বলবে পিচন্দ্র থেকে কিনেছি। যে কোনো প্রোডাক্টই এত সুন্দর মিথ্যা কথা বলতে পারে। এর তুলনায় কোনো নারীর যদি, পুরুষেরও রাহু মঙ্গল সৃষ্টি হয়েছে ফ্রম মেষের ঘর থেকে, কিছুটা অনেস্টি থাকে এদের মধ্যে, বেস্ট অনেস্টি থাকে। বিশেষ করে যদি কেতুর নক্ষত্রে মঙ্গল থাকে, রাহু যদি কেতুর নক্ষত্রে থাকে, ওখানে একটা নক্ষত্র আছে আমাদের প্রথম নক্ষত্র, নাম অশ্বিনী। আই লাভ অশ্বিনী টু মাচ। অশ্বিনী ভালো অ্যাক্টিভিটি আছে, ভালো অ্যাডমিনিস্ট্রেটর। নমস্কার।